সম্মানিত প্রধান অতিথি ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে উনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় কোপেনহেগেনবাসী, আপনাদের সবাইকে স্বাধীন বাংলাদেশের পক্ষ থেকে বিপ্লবী অভিবাদন এবং শুভেচ্ছা। আমরা বাংলাদেশে একটি বিপ্লবের বিজয় দেখেছি। আমরা অনেকেই একটা সময় হতাশ হয়ে ভেবেছিলাম এই বর্বর শাসন, এই ফ্যাসিস্ট শাসনে সম্ভবত অবসান হবে না আমাদের জীবন দশায়। অথচ সৃষ্টিকর্তার কি অপার করুণা, এই ফ্যাসিস্ট শাসনকে আমরা চরম অপমানিত করে বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছি। ফ্যাসিস্ট হাসিনার প্রভু ভারতকেও আমরা একেবারে উৎখাত করে দিয়েছি। কিভাবে সম্ভব হলো? এই অসম্ভব বিজয় কিভাবে সম্ভব হলো? অনেকে বলেন তারুণ্যের শক্তি। কথা সত্য, তারুণ্যের শক্তি এই বর্বর, এই নির্মম, এই নৃশংস ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করেছে। কিন্তু তারুণ্য এই শক্তি কোথায় থেকে পেল? দীর্ঘদিন থেকে বাংলাদেশের 95% মানুষ শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ, ত্যক্ত, বিরক্ত, বিক্ষুব্ধ। কিন্তু কেন একটা বিদ্রোহ, একটা বিপ্লব সংগঠিত হয়নি? কোন উত্তর আছে? আজকে এখানে আমার অনেক বোন উপস্থিত আছে। আমি আপনাদেরকে বাংলাদেশের তরুণদের একটা গোপন মোটিভেশনের কথা, উদ্দীপনার কথা আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা সবাই জানেন, আমি যখন ছাত্র ছিলাম 1990, আমার ছাত্র জীবন, মেডিকেল কলেজের জীবন 1985 থেকে 1991, 92 সালে ইন্টার্নশিপ করে তারপর আমি প্রফেশনে আসি। ওই সময় ছিল আমার পুরো ছাত্র জীবন ছিল আর এক স্বৈরাচার, এরশাদের স্বৈরশাসন। আমি কোন রাজনীতিতে ছিলাম না। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র, বগুড়া আলিমুল হক কলেজে। আজকে আপনারা অনেকে হয়তো আমাকে দেখেন, ভিডিওতে দেখেন, মানুষজনকে উত্তেজিত করে তুলি, বিপ্লবের কথা বলি, লড়াইয়ের কথা বলি, একটা লড়াকু পিনাকি আপনাদের সামনে হয়তো দেখা দেয়। কিন্তু ছাত্র জীবনে ওই সময় ইন্টারমিডিয়েটের পিনাকি একজন অত্যন্ত নম্র, মাথা নিচু করে চলা একটা সাধারণ বালক। এই পিনাকি আজকের পিনাকি হয়ে ওঠার পেছনে কারণটা কি ছিল? খুবই সামান্য একটা কারণ। 1983 সালে সেই সময় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে পুলিশ